মেগাস্টার শাকিব খানের সোলজারের নায়িকা ঐশী। আমি ঐশীর কাজ আগে দেখিনি, অনেস্টলি বলছি, আমি আজকেই প্রথম দেখলাম। কারণ বায়োস্কোপ ওটিটি প্ল্যাটফর্মে নূর বলে সিনেমাটা এসে গেছে, ডিরেক্টেড বাই রাইহান রফি। সেই সিনেমায় আরিফিন শুভকে নায়ক হিসেবে দেখলাম এবং আরিফিন শুভর উল্টো দিকে জান্নাতুল ফিরদৌস ঐশীকে নায়িকা হিসেবে দেখলাম। তো নূর সিনেমাটা কেমন লেগেছে সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। চলো একদম দেরি না করে ভিডিওটা শুরু করি। আমি যতটুকু যা জানতে পেরেছি, নূর সিনেমাটা প্রথমে ঠিক ছিল যে বড় পর্দায় রিলিজ হবে, তারপরে কিছু প্রবলেমস বা কিছু ঘটনার ফলে বোধহয় ডিসিশন নেওয়া হয়েছে যে ওটা ডিরেক্টলি বায়োস্কোপ ওটিটি প্ল্যাটফর্মেই আনা হবে। তো ফাইনালি রিলিজ পেয়ে গেছে, আমি দুপুরবেলায় দেখে ফেললাম নূর। তো কেমন লাগলো প্রথমেই আমরা বলি যে গল্পটা কেমন। গল্পটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা পিওর লাভ স্টোরি, ডেফিনেটলি আমরা বলতে পারি। এখানে আরিফিন শুভর চরিত্রটা, তিনি জান্নাতুল ফিরদৌস ঐশীর চরিত্রের প্রেমে পড়ে এবং তাদের বিয়ে হয়। তারপরে তাদের দুজনের সম্পর্কটা কোন দিকে গতি নেয় এবং কি হয় ফাইনালি, এর থেকে বেশি আমি গল্পটা কিছু বলবো না। পোস্টারটা যদি আপনারা যারা যারা লক্ষ্য করেছেন দেখবেন, সেখানে আমরা আরিফিন শুভকে যে লুকে দেখতে পেয়েছি, একটা বিধ্বস্ত অবস্থা, একটা সেম কালারের কস্টিউম পরে, লাইক পাগলা গারদে যারা ভর্তি থাকেন তারা যে ধরনের কস্টিউম পরেন, মাথার চুলটা ন্যাড়া মতন, একটু একটু খোঁচা খোঁচা চুল, চোখের তলায় কালি, এরকম একটা বিধ্বস্ত লুকের আরিফিন শুভকে দেখতে পাওয়া গেছে। তো কেন ওই পরিণতি, কি ব্যাপারটা, আপনারা নূর দেখুন যারা দেখেননি। আমি এর থেকে বেশি কিছু গল্প বলছি না, সিনেমাটা কেমন লাগলো সেটা বলি। প্রথমত পারফরমেন্স নিয়ে যদি আমি বলি, আরিফিন শুভর যে জায়গাটা থেকে ট্রান্সফরমেশনটা হয়, মানে আমি যে পোস্টারটার কথা বললাম, যে বিধ্বস্ত পরিস্থিতিটা তার আসে জীবনে, পার্টিকুলার সেই জায়গায় আরিফিন শুভর অভিনয় খুব ভালো, খুব ভালো। পুরো ছবি জুড়ে আমার আউটস্ট্যান্ডিং লেগেছে আরিফিন শুভকে, আমি বলতে পারবো না, বাট পার্টিকুলারলি ওই ট্রান্সফরমেশন থেকে আরিফিন শুভ খুব ভালো। তার ফেসিয়াল এক্সপ্রেশন, তার তাকানো, তার বডি ল্যাঙ্গুয়েজ, পুরো ব্যাপারটা খুব ভালো ছিল। জান্নাতুল ফিরদৌস ঐশীর প্রথম কাজ দেখলাম আমি, তার কাজ আমার খারাপ লাগেনি। তার যতটুকু যা করার ছিল তিনি করেছেন। আমার যেটা মনে হলো, জান্নাতুল ফিরদৌস ঐশী মেয়েটি নিজে না বেশ ইন্ট্রোভার্ট একটি মেয়ে, আমার তার অভিনয় দেখে সেটা মনে হয়েছে। আস্তে কথা বলে, কম কথা বলে, এই ধরনের ব্যাপারগুলো নূর সিনেমাটার মধ্যে প্রকাশ পেয়েছে এবং যে চরিত্রটা তিনি প্লে করেছিলেন তার সঙ্গে সেটা গেছে। তো ঐশীর পারফরমেন্স খারাপ না। বাকি যারা যারা পারফরমেন্স দিয়েছেন, মানে আরিফিন শুভর একজন বন্ধুর চরিত্রে একজনকে দেখা গেছে, তাকে তো কয়েকটা সিনে বেশ ভালো লেগেছে। এছাড়াও আরও যারা অভিনয় করেছেন, খারাপ না। সব মিলিয়ে কাস্টিং আমার মোটামুটি ঠিকঠাক লেগেছে। পজিটিভ দিক হচ্ছে এই সিনেমাটার গল্পটা বেশ ভালো। গল্পটা ছিমছাম, একেবারে ছিমছাম একটা গল্প। একটা ছিমছাম গল্প হলেও গল্পটা ভালো, খারাপ নয়। এইবারে যদি আমরা আসি, রাইহান রফির ডিরেকশন মানেই আমরা জানি কি, নয়তো ন্যারেটিভ পোর্শনে সিনেমা আমাদের দেখানো হয়, মানে কেউ একজন গল্পটা বলছেন, ফ্ল্যাশব্যাকে আমরা স্টোরিটা দেখছি, নয় এটা হয়। আর না হলে হয় এই নূরের ক্ষেত্রে যেটা দেখলাম, জান্নাতুল ফিরদৌস ঐশী ভাবছে, পুরোনো দিনগুলো রিকল করছে, ট্রেনে বসে বসে আমরা গল্পটা দেখতে পাচ্ছি। স্টোরি টেলিংটা খারাপ ছিল না, ভাল লেগেছে আমার। ব্যাপারটা একটু অন্যরকম, খারাপ না। যেমন কিছু কিছু মোমেন্ট যখন তার মনে পড়ছে, যেগুলো তার লাইফে ঘটে যাওয়া খুব ঘাবড়ে যাওয়া মোমেন্ট বা খুব ভয় পেয়ে যাওয়া মোমেন্ট, সেই জায়গায় জান্নাতুল ফিরদৌস ঐশী একটু চমকে উঠছে। একটা সিন এরকম আছে, ট্রেনের মধ্যে, চলন্ত ট্রেনে মিরর বা আয়নার সামনে সে চমকে উঠলো, ওই ব্যাপারগুলো ভালো। স্টোরি টেলিংটা খারাপ হয়নি, সিনেমাটোগ্রাফি ভালো, লুক অ্যান্ড ফিল ভালো। একটা জিনিস আমার মনে হয়েছে কি, যে যে লোকেশনে শ্যুট করা হয়েছে, লোকেশনগুলো খুব কমন লোকেশন। আমি এর আগেও দেখেছি এই লোকেশনগুলো, মানে লোকেশনগুলো খুবই কমন লোকেশন, ভাল লাগে। সিনেমার সঙ্গে সামঞ্জস্য রেখে লোকেশনগুলো দেখতে ভাল লাগে। কালার গ্রেডিংয়ের কাজ খারাপ হয়নি। সিনেমার একটা নেগেটিভ দিক আছে, বিশাল বড় নেগেটিভ দিক। সিনেমায় বহুল আকারে গানের প্রচলন, মানে গানের ব্যবহার অতিরিক্ত মাত্রায়, যেটা একটা সময়ের পরে মোনোটোনাস লাগতে থাকে। এবং ব্যাকগ্রাউন্ড স্কোর, একটা ফ্লুট, একটা বাঁশির একটা ধুন, আপনি কতক্ষণ একটানা শুনবেন? এক একটা দৃশ্য আসছে, নয় ওই বাঁশির ধুনটা আপনি শুনতে পাচ্ছেন, নয় আপনি গান শুনতে পাচ্ছেন। তো মিউজিকটা না, আরও অনেক মিউজিক নিয়ে আরও অনেক কিছু ভাবা যেত, আর এত র্যান্ডম গানের কোনো দরকার ছিল না, আমার এটা মনে হয়েছে কোথাও গিয়ে। হ্যাঁ, তো সব মিলিয়ে নূর সিনেমাটাকে আমি 10-এর মধ্যে 6.5 দিচ্ছি। আমার এটা মনে হয়েছে যে নূর সিনেমাটা বড় পর্দায় যদি রিলিজ হতো,
আরিফিন শুভ ওই ট্রান্সফরমেশনের জায়গাটার জন্য দর্শকের কাছ থেকে প্রশংসা পেতেন, এটা আমার মনে হয়েছে। কারণ আরিফিন শুভ খারাপ অ্যাক্টর তো নন, আমি আরিফিন শুভর কাজ এর আগেও দেখেছি, খারাপ লাগেনি। বাট রাইহান রাফির মতন হয়নি এই কাজটা, এটা অনেস্টলি বলছি। রাইহান রাফির আগে যা যা কাজ দেখেছি, মানে সেটা যে কোনো কাজ বলতে পারি, সেই স্ট্যান্ডার্ডের হয়নি নূর সিনেমাটা, এটাই আমার আলটিমেট মনে হয়েছে। এবার আপনারা যারা দেখেছেন জানান আপনাদের কেমন লেগেছে নূর, আর যারা দেখেননি অবশ্যই দেখুন, আমার মনে হয় খুব খারাপ লাগবে না আপনাদের। আর ছোট্ট সিনেমা তো, 1.5 ঘন্টার সিনেমা, খুবই ছোট সিনেমা। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্যে টাটা।